আপনারা হয়তো অনেকে জানেনই না, আমি নিজে হাতে কালী পূজা করি। আমার বাড়িতে আছে বৈষ্ণবী কালী। প্রতি বছর কালী পূজা হয় আমার বাড়িতে। কিন্তু আমি যে হরিভক্ত করি, আমি যে একাদশী ব্রত করি, আমি যে আপনাদেরকে হরিভক্তির কথা বলি, তাহলে আমি কালী পূজা করলে আমার কি কোনো দোষ হবে? হবে না। আমার বাড়িতে বৈষ্ণবী মা, আমি বলি প্রথার বিরুদ্ধে নয়, বলির পক্ষে, তবে পশু বলির পক্ষে নয়। শাস্ত্রে বলি দিতে হবে বিধান আছে, কিন্তু কিন্তু যে যা আহার গ্রহণ করে সে সেটিকে মাকে দিয়ে ভোগ্য রূপে গ্রহণ করতে পারে, এটা শাস্ত্রে বলা আছে, বিবিধ শাস্ত্রে বলা আছে। কিন্তু আমি আমার লালসা নিবৃত্তির জন্য আরেকজনকে বলি দিয়ে সেই মাংস খাবো, এই বাসনাটা হবে কেন? হবে কেন? যারা নিজে মাংস গেলে দোকান থেকে কিনে খায় আবার বলির বিরুদ্ধে কথা বলে, তাদের কথাটা যুক্তিযুক্তই নয়। তুমি মাংস গিলে খাবে, আবার তুমি বলির বিরুদ্ধে কথা বলবে, এটা সাজে না। সবার সাত্বিক আহার গ্রহণ করা উচিত। আমাদের দুর্গাপুজোতেও বলি হলো, কি বলি? আখ বলি, চাল কুমড়ো বলি। আমরা পশু বলি দিই না, এবং জগতে আমি নিজে কীর্তন করতে গিয়ে বহু জায়গায় পশু বলি বন্ধ করাতে পেরেছি। তারা স্বইচ্ছায় বন্ধ করেছেন, আমি তো জোর করার কেউ নই। বলি দিতে হবে, কিন্তু বলির নামে হিংসা আচরণ এবারে সভ্য সমাজে বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। রুদ্রচণ্ডী পুরাণ, উপপুরাণ, সেখানে পরিষ্কার বলা আছে, যেমন বলির কথা শাস্ত্রে বলা আছে, তেমনি আবার শাস্ত্রে এও বলা আছে যে নিজের লালসা নিবৃত্তির জন্য যদি কেউ আরেকজনকে বলি দেয়, তার কি পরিণাম হতে পারে? কি? মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকর। চাঁদ সূর্য উঠবে, এটা যেমন সত্য, তেমনি নিজের লালসা নিবৃত্তির জন্য কেউ যদি আমার দরজায় এসে আমার যজ্ঞে আমার উদ্দেশ্যে পশু হিংসা করে, সেও নরকে যাবে, এটাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।